হরে কৃষ্ণা। খুব দুঃখের সহিত ভিডিওটা আজকে করছি। যারা সব ট্রান্সফার নিয়েছিল, বেশি তো দিইনি, অল্প কয়েকজনকে দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকে খুব দারুণ তারা কাজ করছে, আর বাকিরা কন্ট্রোল করতে পারছে না। যেমন কি জানেন, ওই মিলিটারিরা যখন গুলি করে না, গুলিটা বেরিয়ে যাওয়ার পরে ওই বন্দুকের একটা ফোর্স পিছনের দিকে ঠেলে দেয়, যেটা আমরা 7-এর ভৌতবিজ্ঞানে পড়েছিলাম। হ্যাঁ, তো সেটা সহ্য করার ক্ষমতা থাকতে হয়, তাকে কন্ট্রোল করার। যেমন আমি 1 লিটার দুধ আপনার হাতে দিয়ে দিচ্ছি, 1 মণ দুধটা যখন আমার কাছে ছিল, আমার কন্ট্রোলে, যখন দুধটা তোমার হাতে দিলাম, দুধটাকে কিন্তু আমি পড়ে যেতে বলিনি, ও পড়েও যেতে পারে তুমি যদি তাকে ঠিকমতো ধরে রাখতে না পারো। তো এই ট্রান্সফার যদি আমি তো তাও অফ করে দিয়েছিলাম, দেবো না বলেছিলাম, কারণ 3জনের মতো তারা কন্ট্রোল করতে পারেনি, বাকিরা করছে মোটামুটি ঠিকঠাক। অনেকে আমাকে মেসেজ দিচ্ছে, ভিডিও আছে দেখবেন, তারা কাজ করছে, কিন্তু কয়েকজন করতে পারছে না। তাদেরকে আমি চেষ্টা করব পরে আরও সুন্দর করে যাতে বুঝিয়ে দিতে, কারণ এত ইজি ব্যাপার নয়। হ্যাঁ, তাকে অন্তত প্রয়োজন হলে 10 বার হলেও বুঝতে হবে। হ্যাঁ, আপনার সময় নেই, এই সব অজুহাত দিলে তো হবে না। তো এই লাইনে এসছেন কেন? তো সেইভাবে আপনাকে আরও বুঝিয়ে কন্ট্রোল করে দেওয়ার চেষ্টা করা হবে। আর যারা ট্রান্সফার নেবেন, নিতে এখনও চাচ্ছেন, ভেবে চিন্তে আসবেন আপনি কন্ট্রোল করবেন কি না। কারণ আমি তো দেব নাই বলে দিয়েছি, ইউটিউবে বলে দিয়েছি দেবো না ট্রান্সফার, যা দিয়েছিলাম ও আর দেবো না, কারণ তাকে কন্ট্রোল করার ক্ষমতা লোকের নেই, ঠিকঠাক করতে পারছে না। তাই তাও যদি আপনি এটা নিতে চান, তাহলে নিজের দায়িত্বে এসে নেবেন। হ্যাঁ, আর আমি 100 বার হলেও চেষ্টা করব যাতে আপনি তাকে নিয়ে করাতে পারেন। আর যদি আপনি বলেন আমার সময়ের দাম নেই, আমার সময় পাচ্ছি না, আমি এত বারবার যেতে পারছি না এই করতে, তাহলে তোমাকে ট্রান্সফার নিতে হবে না। তুমি সাধকের অযোগ্য, সাধনা সারা জীবন করেও সিদ্ধি লাভ করতে পারবে না। করে দেখাও দেখি, একটা সাধনার সিদ্ধি লাভ করে দেখাও দেখি। আর ট্রান্সফার নিতে গেলে নিজের দায়িত্বে নিতে হবে, ও আমি দোষী থাকবো না, কারণ আমি আমার এই ধামটাকে কলঙ্কিত করতে চাই না। এই চৈতন্য মহাপ্রভুর এই পীঠ, যে স্থানে মানুষ আসবে, কেঁদে হাসি মুখে ফিরবে, এটাই আমার লক্ষ্য। আর না এই অর্থ নিয়ে আমি আমার ভরণ পোষণ করি। হ্যাঁ, আর ন্যূনতম আমার যেটুকু প্রয়োজন সেটা নিয়ে কোনো ভালো কাজ করা হবে। সেইগুলো মন্দিরে, এই রথে কত লোক এলো, 5,500 লোক। একাদশীর দিনে প্রত্যেক মাসে 2বার, মাসে 600 করে লোক এখানে প্রসাদ পাচ্ছে। কোথা থেকে আসছে? তো আমি তো ভক্ত সেবার জন্য এগুলো করছি। আর আমাকে আঙুল তুলতে কেউ পারবে না, কেউ তুলবে না। আর সেরকম যদি প্রবণতা থাকে তাহলে ট্রান্সফার নিতে আসবে, তা নাহলে নিও না, কারণ এগুলো দেওয়ার কোনো প্রবণতা আমার নেই। কারণ এই শক্তিকে কন্ট্রোল করার জন্য নিজের কিছু যোগ্যতা থাকতে হয়। শুভ শক্তিকে কন্ট্রোল করার জন্য নিজে একাদশী ব্রত করা, জপ করা, দীক্ষিত হওয়া, এরকম অনেক কিছু তার এনার্জি থাকতে হয়, তার নিজের কিছু পার্সোনালিটি, নিজের কিছু আধ্যাত্মিক স্পিরিচুয়াল ফোর্স থাকতে হয়। বিষয়টা বলি কেমন ফোর্স। শিব, ভগবান শিবকে সাধনা, তো শিব সদাশিব ইজিলি সন্তুষ্ট হয়, কিন্তু কই তুমি সাধনা করে তাকে সিদ্ধ করে কই একটা কিছু করিয়ে দেখাও দেখি, আমার সঙ্গে করে দেখাও দেখি। কিন্তু আমি একটা ছোট্ট পন্থা বলছি, তুমি করো, তুমি নিয়ম পালন করে করো, 21 দিনের মধ্যে শিবজি আপনার সমস্ত সমস্যাগুলো সলভ করে দেবেন। এই প্রেতকে এনে যেমন পেটানো হচ্ছে, আপনারা ভিডিওতে দেখেছেন বাংলাদেশে পর্যন্ত মাতঙ্গী মায়ের শক্তি, শিবের শক্তি গিয়ে বাংলাদেশে পেটাচ্ছে ডিস্টেন্সে, ভিডিও দেওয়া আছে, শর্টে দেখুন। কি করবেন? এই যে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসটা পুরো আপনি নিরামিষ আহার করবেন, ফুল নিরামিষ আহার করবেন, করে গীতার 10ম অধ্যায়, বিভূতিযোগ পাঠ করতে হবে, ফুল বিভূতিযোগ। এবার বলে বাবা আমার সময় নেই, তোমার কি আসতে বলে যে সাধনার লাইনে সময় নেই? তুমি কেন এসেছো, কেন আসছো এইসব দিকে? তুমি তো বেকার লোক। তুমি যেমন ওই পাশবিকতার পূর্ণ মানুষদের মতো যেমন চলছিল ওইভাবেই চল, সংসার সুখ আনন্দ ফুর্তি আর এই অর্থ এই নেই যেমন ছিল থাকো। কেন এদিকে আসছো তুমি? এই লাইনটা এত ইজি লাইন, ভেবে চিনতে আসো। ওখানে
তুমি গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করবে, দশম অধ্যায় পাঠ করবে। আরও সিস্টেম আছে, কেউ করতে চাইলে আমি বলে দেবো, কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, বলে দেবো। এই সিস্টেমে তুমি জপ করো, একাদশী ব্রত পালন করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো 3 মালা, মানে 300, 1 মালা মানে 108, আর গীতার দশম অধ্যায় তুমি প্রত্যহ পাঠ করবে, এবং ওই পাঠটা আবার লাইফ টাইম চালিয়ে যেতে হবে। একটা অধ্যায় ফুল শ্লোক অনুবাদ। শিবজি তোমার প্রতি অনুরক্ত হয়ে তোমাকে তার হৃদয়ে ধারণ করে নেবেন। তোমার দরবার থেকে কেউ ফিরবে না, সবাইকে তিনি ভালো করে দেবেন, সুস্থ করে দেবেন, ভৌতিক তান্ত্রিক যা সমস্যা আছে সলভ করে দেবেন। তো তার জন্য তোমাকে তো কিছু যোগ্যতা থাকতে হবে, বলো। দুধ তোমাকে 10 লিটার দিলাম, আমি দুধটা 10 লিটার দিচ্ছি বলে তোমার কোনো পাত্র আনার দরকার নেই, মানে তোমার পাত্র 10 লিটারের পাত্র না থাকলেই হবে, তাই বোঝাচ্ছে নাকি? দুধটা আমার পাত্র থেকে আমি তোমাকে ঢেলে দেব, তোমার পাত্র ছিদ্র, তোমার পাত্র নেই, এই দায়িত্বটা তো তোমার। তাই যাদের সমস্যা হচ্ছে তাদেরকে 3-4 এরকম হচ্ছে, তাদেরকে আমার কাছে আসতে হবে, এসে আবার সলিউশন নিতে হবে। আর যারা ট্রান্সফার নিতে চাও, পুরোটা বললাম, এইভাবে ভেবেচিন্তে আসুন। আর আমার দেওয়ার কোনো ইচ্ছাই নেই ট্রান্সফার। আপনার কাছে যে শক্তি দেব আপনার কাছে করেনি, আপনার চোখের সামনে আমি ওকে ডেকে দিয়ে কাজ করিয়ে দেখাবো, ওকেই ডাকবো, ও করে দেবে, প্রবলেম সলভ। পরীক্ষা করুন। হরে কৃষ্ণ।